শনিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চণ্ডীনগর দ্বিতীয় খণ্ডের ফেন্সিংয়ের সন্নিকটে বিএসএফ তাদের টহলদারির সময় মোট 10,000 ইয়াবা ট্যাবলেট ভরা একটি বড় প্যাকেট পতিত অবস্থায় পেয়েছে। সীমান্তের প্রহরারত বিএসএফ বাহিনী তা পাওয়ার পরদিন অর্থাৎ রবিবার সকালে কাঠিগড়া পুলিশকে বিষয়টি অবগত করালে পরে কাঠিগড়া থানার ওসি জোসেফ ভি কেইভম বিএসএফ ক্যাম্পে গিয়ে পুরো বান্ডিল খুলে গুনে বান্ডিলের মধ্যে 10,000 ইয়াবা ট্যাবলেট পান। কাঠিগড়া থানার ওসি এই বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট কাঠিগড়া থানায় নিয়ে আসেন। এখানে প্রশ্নচিহ্নের মুখে যেমনি রয়েছে সীমান্তে প্রহারারত বিএসএফ, তেমনি প্রশ্নচিহ্নের মুখে রয়েছে পুলিশ বাহিনীও। তাদের প্রহরা ও পর্যবেক্ষণ নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এত বিশাল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী কিভাবে, কোথা থেকে এসে ভারত বাংলাদেশের সীমানা পর্যন্ত পৌঁছে গেল? এভাবে কি সদা সর্বদা ভারত বাংলাদেশের সীমানা দিয়ে এ ধরনের অবৈধ সামগ্রী পারাপার হয়ে থাকে? আর যদি এই দিনই প্রথম, তাহলে কেন কোনো লোক পাকড়াও করতে সক্ষম হতে পারেনি বিএসএফ? বা সীমান্ত পর্যন্ত এত বিশাল পরিমাণ অবৈধ সামগ্রী পৌঁছালো কোন রাস্তা দিয়ে, তা কোনো পুলিশ বা গোয়েন্দা সংস্থার নজরে এলো না? সকলের নজর এড়িয়ে কি করে তা পাড়ি দিল সকল রাস্তা? এমন বেজায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমস্ত কাঠিগড়া জুড়ে।